দেখে নেব খেলার সময় শিরোনাম। সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে অপসারণের কোনো লিগ্যাল নোটিশ পায়নি বিসিবি। দ্বিতীয় টেস্টের আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চায় ক্রিকেট বোর্ড। বাংলাদেশের পাসপোর্ট পেয়েই বাফুফেকে হামজার চিঠি। চলতি বছর নভেম্বরেই লাল সবুজ জার্সিতে অভিষেকের আশাবাদ ফেডারেশনের। সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে অপসারণ করার কোনো লিগ্যাল নোটিশ এখনো পায়নি বিসিবি। তবে স্পর্শকাতর বিষয় আর টেস্ট ম্যাচ চলাকালীন সময়ে এ নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চায় না বোর্ড, বরং দ্বিতীয় টেস্টের আগে হাতে সময় থাকায় সিদ্ধান্ত নিতে চায় ভেবেচিন্তে, জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। চলতি সপ্তাহেই বোর্ডের ফাঁকা হওয়া বিভাগগুলোর দায়িত্ব বন্টন করার ইঙ্গিত তার। বিসিবিতে দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, রুদ্ধতার বৈঠক যেন শেষ হয় না। আলোচ্য বিষয়বস্তু না জানা গেলেও মূল এজেন্ডা যে সাকিব আল হাসান তা সহজেই অনুমেয়। সন্ধ্যা 6:30 নাগাদ বোর্ড সভাপতি যখন বের হলেন তখন গণমাধ্যম কর্মী তো বটেই, উপস্থিত সবার চোখে মুখে ক্লান্তির ছাপ। হত্যা মামলায় নাম আসায় জাতীয় দল থেকে সাকিবকে বাদ দিয়ে তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তবে বিসিবির দাবি এখনো তা হাতে পায়নি তারা। সঙ্গে টেস্ট চলমান থাকায় সিদ্ধান্ত নিতে চায় সময় নিয়ে। লিগ্যাল নোটিশ আমরা পাইনি, আসলে ওটার ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। এখন এফআইআর যখন হয় এটা তো মাত্র ফার্স্ট ইনফরমেশন। এখন এটার এগেইনস্টে কিন্তু এখনো কোনো চার্জ গঠন হয়নি, আমি যতটুকু জানি আর কি। সো ওর আগে একটা ডিসিশন নেওয়া কিন্তু খুব ডিফিকাল্ট। যেহেতু আপনারা জানেন একটা টেস্ট ম্যাচ চলছে, প্রথম টেস্টটা, আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা এই ব্যাপারে আসলে কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা ম্যাচটা শেষ হলে তখন আমরা একটা বসে ডিসিশন নিব। বাই দিস টাইম হয়তো আমরা লিগ্যাল নোটিশের ব্যাপারে আপনাদের কথা বলতে পারবো, বিকজ ওই সময় হয়তো পেয়ে যাবো আমরা লিগ্যাল নোটিশটা। প্রথম টেস্ট স্কোয়াডে থাকা সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ কিংবা সুযোগ মিলবে তো? দ্বিতীয় টেস্টে জবাবে কিছুটা কৌশলী বিসিবি বস। এফআইআর এর পর একটা প্রসিজিয়ার আছে, এই প্রসিজিয়ারটা শুরু হবে আপনি জানেন সেকেন্ড টেস্ট ম্যাচ 30 তারিখে। তার আগে আমাদের আছে, এর মধ্যে কথা বলবো আমরা, স্পেস আছে মাঝখানে, এই ব্যাপারে আমরা চিন্তা করবো, আমাদের বোর্ডের ডিরেক্টরের সাথে আলাপ করবো তা কী করা যায় এই ব্যাপারে। ক্রিকেট অপারেশনস টুর্নামেন্ট কমিটির প্রধানের পদগুলো এখন ফাঁকা। জানা গেছে রদবদল আসছে অন্য অনেক বিভাগেই, কিন্তু সেটা কবে? আমরা কাজ করছি। আপনি জানেন যে আজকে আমাদের প্রায় 8-9 জন ডিরেক্টর এসেছিলেন। আমরা চাচ্ছি শুধু বোর্ড মিটিং না, বোর্ড মিটিং ছাড়াও সবাইকে নিয়ে যাতে যে জিনিসগুলো আছে, আমাদের বার্নিং ইস্যুসগুলো আছে, ওগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এই আলোচনাটা করে আমরা খুব শীঘ্রই একটা চেষ্টা করব যে অনেকগুলো তো ডিপার্টমেন্ট আছে আপনারা জানেন, তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টগুলো যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম করে দিব আমরা, তার সাথে ওয়ার্কিং কমিটির করার চিন্তা আমরা করছি। দেশের চলমান পরিস্থিতিতে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে বিসিবি। বন্যার্তদের সাহায্যার্থে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে 1 কোটি টাকা দেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি সেনাবাহিনীর মাধ্যমে খাদ্য সহায়তাও পাঠাচ্ছেন তারা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটের আরও খবর। নিজেদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে মরিয়া আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিব খানের দাবি, নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে তাদের দেশে। খুব শিগগিরই সেখানে ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজনে প্রস্তুত তারা। ঘরোয়া টুর্নামেন্টে রশিদ খানের মতো সুপারস্টার অংশগ্রহণ করায় সে সম্ভাবনা বেড়েছে বলেও মনে করেন এসিবির এই শীর্ষ কর্তা। আফগানদের বাহবা দিতেই হবে। যুদ্ধবিধ্বস্ত দেশটায় জীবনই ছিল বিপন্ন। সবকিছু নিয়ে যেখানে ছিল অনিশ্চয়তা, সেখানেই ক্রিকেট খেলার প্রতি ভালোবাসার অনন্য নজির স্থাপন করেছে তারা। শুধু খেলা চালিয়েই যায়নি, আন্তর্জাতিক ক্রিকেটে উন্নতির প্রমাণ রেখে চলছে প্রতিনিয়ত। 90-এর দশকের শুরুতে পাকিস্তানে অবস্থান করা আফগান অভিবাসীদের মধ্যে বেশ জনপ্রিয়তা পায় ক্রিকেট। এর ধারাবাহিকতায় 1995 সালে প্রতিষ্ঠিত হয় আফগানিস্তান ক্রিকেট ফেডারেশন। তালিবান সরকার দেশটিতে অন্য সব স্পোর্টের মতো ক্রিকেটকেও নিষিদ্ধ করেছিল। তবে বিশ্বকে অবাক করে 2001 সালে আফগানিস্তান ক্রিকেট ফেডারেশনকে সহযোগী সদস্যপদ দেয় আইসিসি। এরপর 2009-এ ওয়ানডে আর 2017 সালে মর্যাদার টেস্ট স্ট্যাটাস অর্জন করে আফগানিস্তান।
অনেকটা সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে চললেও ধীরে ধীরে ঝলক দেখাতে শুরু করেছে আফগানরা। বিশেষ করে 2023 ওডিআই বিশ্বকাপ থেকে এক নতুন চেহারায় আবির্ভূত হয়েছে দলটা। মোহাম্মদ নবী, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমাতুল্লাহ ওমরজাই, হাশমাতুল্লাহ শহীদি, ফজল হক ফারুকি, মুজিবুর রহমানদের সমীহ করছে বিশ্বের সব দল। তবে সবাইকে ছাড়িয়ে তারকা খ্যাতির চূড়ায় উঠেছেন লেগ স্পিনার রশিদ খান। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই হটকেক খেলছেন চলমান স্পেগিজে ক্রিকেট লিগে। আফগানিস্তানের লোকাল লিগে তার অংশগ্রহণ যেন নতুন করে আশার সঞ্চার করেছে দেশটির ক্রিকেট আঙ্গনে। ঘরোয়া ক্রিকেটে রশিদ খানের অংশগ্রহণকে আমরা খুবই ইতিবাচকভাবে দেখছি। আমার মনে হয় এটা আফগানিস্তানের নিরাপত্তার উন্নতি ও শান্তির বার্তা দেয়। কখনোই কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি আফগানিস্তানে। 2021 সালে নতুন করে তালিবান সরকার ক্ষমতা নেয়ার পর হুমকির মুখে পড়ে ক্রীড়াঙ্গন। দেশ ছেড়ে পালাতে থাকেন অনেক স্পোর্টস পারসন। ক্রিকেটে উন্নতি করতে থাকা দলটার নিজ দেশে প্রথমবারের মতো খেলার স্বপ্নও যেন দূরে সরে যেতে থাকে। কখনো ভারত, আবার কখনো তাদের হোম ভেন্যু সংযুক্ত আরব আমিরাত। তবে আর যাযাবরের মতো ঘুরে বেড়াতে চান না আফগানরা। ধীরে ধীরে খেলার জন্য পরিবেশ তৈরির চেষ্টায় তারা। কাবুল থেকে বেশ দূরের কুন্দুজ প্রদেশে জাতীয় দলের প্রায় 20 জন ক্রিকেটারকে নিয়ে স্পেগিজে ক্রিকেট লিগের আগে আমরা একটা লিস্ট এ ইভেন্ট করেছি। এই দুই ইভেন্টই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পেরেছে। আমার মনে হয় আফগানিস্তানে বিদেশি ক্রিকেটারদের আমন্ত্রণ জানাতে আর বাধা নেই। রশিদ নবীদের দেশে ক্রিকেট প্রতিভার ছড়াছড়ি। এ কারণেই আফগানিস্তানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ব্যাপারে ইতিবাচক আইসিসিও। যদিও তার আগে আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে আফগানদের। পূর্ণাঙ্গ আস্থা অর্জন করতে হবে ক্রিকেট বিশ্বের। মাকসুম আলম খান, সময় সংবাদ। এবার দেশের ফুটবলের খবর। পাসপোর্ট হাতে পেয়েই বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছে প্রকাশ করে বাফুফের কাছে চিঠি পাঠিয়েছেন হামজা চৌধুরী। তার ছাড়পত্র চেয়ে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে আবেদনও করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী নভেম্বর উইন্ডোতেই তাকে লাল সবুজের জার্সিতে খেলাতে আশাবাদী সাধারণ সম্পাদক। এদিকে জাতীয় দলের ভুটান সফরের জন্য 14 সদস্যের আংশিক দল ঘোষণা করেছে বাফুফে। অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপে খেলা ফুটবলারদের থেকে বাছাই করে 29 আগস্ট পূর্ণাঙ্গ দল ঘোষণা করা হবে বলেও জানান হেড কোচ হ্যাবিয়ার কাবরেরা। বসুন্ধরা কিংস থেকে সুযোগ পাওয়া ফুটবলারদেরও নাম প্রকাশ করা হয়নি। ও যে বাংলাদেশের হয়ে খেলতে চায় এটার জন্য একটা এনওসি দিয়েছে আমাদের কাছে, যা ও ইন্টারেস্টেড বাংলাদেশের হয়ে খেলার জন্য। প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হামজা দেওয়ান চৌধুরী খেলবেন লাল সবুজের জার্সিতে। আর গ্যালারিতে বসে সেই মুহূর্তটা দেখার অপেক্ষায় দেশের কোটি ফুটবল প্রেমীরা। দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা। হামজার খেলা না খেলা নিয়েও ছিল নানা গুঞ্জন। তবে এবার স্বস্তির ঢেকুর তুলতেই পারেন হামজা ভক্তরা। এবছরের মে মাসেই বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন হামজা। 2 মাস পরেই সেই পাসপোর্ট হাতে নিয়ে জানালেন তার ইচ্ছার কথা। বসে নেই বাফুফেও। তার ছাড়পত্র চেয়ে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এনওসি মিললেই লাল সবুজের জার্সিতে হামজার খেলা শুধু সময়ের অপেক্ষা। আমরা কিন্তু আসলেই জানতাম যে ওর পাসপোর্ট হয়েছে, বাট পাসপোর্টটা এম্বাসি থেকে ও প্রি সিজন বিভিন্ন ওর প্রিমিয়ার লিগে শুরু হওয়ার কারণে নিতে পারেনি। গতকাল ওর মা এবং বাবা গিয়ে পাসপোর্টটা রিসিভ করেছে এম্বাসি থেকে। উইথ দ্যাট এনওসি আমরা অলরেডি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে ওই আমাদের লেটারটা পাঠিয়ে দিয়েছি যে ও হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে চায়, এবং ওদের কাছে একটা আমরা এনওসি চেয়েছি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের এনওসি আমরা আদার যে ডকুমেন্টসগুলো আছে দিয়ে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে পাঠাবো যে ওর পারমিশন দেওয়ার জন্য। তবে সেপ্টেম্বর উইন্ডোতে যে পাওয়া যাচ্ছে না হামজাকে সেটা নিশ্চিত। ইতিমধ্যে ভুটান সফরের জন্য ক্যাম্প ডেকেছে বাফুফে। যদিও অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপ চলায় পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করতে পারেনি বাংলাদেশ। বসুন্ধরা কিংস থেকে নেয়া ফুটবলারদেরও নাম করা হয়নি প্রকাশ। তবে হেড কোচের চিন্তা অন্য জায়গায়। দেখুন, আমি যদি ভুল না করি আমরা প্রায় 3 মাস আগে শেষ ম্যাচ খেলেছি। আপনারা জানেন বর্তমান পরিস্থিতিতে বেশিরভাগ ফুটবলাররাই অনুশীলনের বাইরে। বসুন্ধরা কিংস 1 সপ্তাহ আগে অনুশীলন শুরু করেছে। আমরা চেয়েছিলাম ম্যাচ দুটি দেশে খেলতে, তবে ভুটান ঢাকায় আসতে রাজি হয়নি। আমাদের লক্ষ্য র্যাঙ্কিং বাড়ানো। এটা খেলোয়াড়দের জন্যও ভালো সুযোগ। 14 জন নিয়ে সোমবার থেকে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ, যেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ফর্টিস গোলরক্ষক দিদারুল আলম। ভুটান যাওয়ার আগে আগামী 29 আগস্ট ঘোষণা করা হবে পূর্ণাঙ্গ স্কোয়াড। আর নিজেদের ক্যাম্প চলায় বসুন্ধরা কিংসের ফুটবলাররা 30 তারিখ সরাসরি বিমানে উঠবে বলে জানা গেছে। তামিম হোসেন, সময় সংবাদ।
2026 বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে 2 ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। ইনজুরির কারণে এবারও সুযোগ পাননি নেইমার জুনিয়র। বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে চমক 17 বছর বয়সী ছোট মেসি খ্যাত স্তেভো উইলিয়ানের অন্তর্ভুক্তি। কোচ দরিভাল জুনিয়রের স্কোয়াডে আছেন এনরিক, ভিনি জুনিয়র, রদ্রিগো, অ্যালিসন বেকাররা। একটা ব্যর্থ বিশ্বকাপ মিশন, কোচ বদল, দলের ভঙ্গুর অবস্থা। বেশ বাজে অবস্থার মধ্য দিয়েই যেতে হয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দলকে। এরপর দলের হাল ধরলেন কোচ দরিভাল জুনিয়র। তারপরও খুব একটা পরিবর্তন হয়নি চিত্র। বিশ্বকাপের পর ব্যর্থতার 16 কলা পূরণ হয়েছে কোপা আমেরিকায়। এক প্যারাগুয়ে ছাড়া আর কোনো দলের বিপক্ষে জয় পায়নি সেলেসাওরা। তবে কাতার বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকার ব্যর্থ মিশন শেষে এবার নতুন এক যাত্রা শুরুর অপেক্ষায় ব্রাজিল। 2026 বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ইতোমধ্যেই দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। চমক দিয়ে এবার স্কোয়াডও ঘোষণা করেছে সিবিএফ। বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে 2টি ম্যাচ খেলবে ব্রাজিল। ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে এই 2 ম্যাচের জন্য 23 সদস্যের দল ঘোষণা করেছেন কোচ দরিভাল জুনিয়র। প্রত্যাশিতভাবে স্কোয়াডে আছেন রিয়াল মাদ্রিদ স্টার ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এডার মিলিতাওরা। এছাড়া গোলপোস্টের দায়িত্বে আছেন অ্যালিসন বেকার, এডারসন ও বেন্তো। মাঝমাঠের দায়িত্বে থাকবেন আন্দ্রে, ব্রুনো গুইমেরেস, গেরসন, হুয়াও গোমেজ, লুকাস পাকেতা। ডিফেন্সের দায়িত্বে থাকবেন মার্কুইনোস, গ্যাব্রিয়েল, দানিলোরা। তবে দুঃসংবাদ আছে একটা, ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র মাঠে নামেননি কোপা আমেরিকায়ও। এবার বিশ্বকাপ বাছাইয়ের এই স্কোয়াডেও সুযোগ হলো না ব্রাজিলিয়ান সেন্সেশনের। কোচ দরিভাল জুনিয়রের স্কোয়াডের সবচেয়ে বড় চমক 17 বছর বয়সী এভেস্তো উইলিয়ানের অন্তর্ভুক্তি। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন এই তরুণ ফুটবলার। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের হয়ে 21 ম্যাচে মাঠে নেমে 5 গোল করেন এভেস্তো। মাঠের পারফরমেন্স আহামরি কিছু না হলেও খেলার ধরনে ইতোমধ্যেই সবার নজর কেড়েছেন তিনি। ফুটবলীয় দক্ষতায় মেসিনিও বা ছোট মেসি নামেও তাকে ডাকা হয়। পারফরমেন্সের ঝলকে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের জায়ান্ট দলগুলো ইতোমধ্যে এভেস্তোকে দলে ভেড়াতে উঠে পড়ে লাগে। তবে শেষ পর্যন্ত সে দৌড়ে জিতে যায় চেলসি। আগামী বছরের জুলাইয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির হয়ে খেলবেন তিনি। আগামী 7 সেপ্টেম্বর ঘরের মাঠে ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল, আর 11 সেপ্টেম্বর প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে দরিভাল জুনিয়রের দল। তাজিন খন্দকার, সময় সংবাদ। লা লিগায় প্রথম জয়ের খোঁজে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তারকাবহুল দল নিয়ে লিগের প্রথম ম্যাচ ড্র করায় কিছুটা ব্যাকফুটে লস ব্লাঙ্কোস। তাই ঘরের মাঠে রিয়াল ভায়াদোলিদকে হারাতে বদ্ধপরিকর তারা। সান্তিয়াগো বার্নাবুতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রোববার রাত 9টায়। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে মাঠে নামছে লিভারপুল। অ্যানফিল্ড অ্যারেনায় ম্যাচ শুরু রাত 9:30টায়। গত মৌসুমটা স্বপ্নের মতো কাটিয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগার সঙ্গে জিতেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। চলতি মৌসুমে কিলিয়ান এমবাপ্পে ও এনরিকের মতো তারকা ফুটবলারদের দলে ভিড়িয়ে নিজেদের শক্তি আরও বাড়ায় লস ব্লাঙ্কোস। মৌসুমের শুরুতে উয়েফা সুপার কাপ জিতে আরও একটা দুর্দান্ত মৌসুম শুরু করার ইঙ্গিত দেয় স্প্যানিশ ক্লাবটি। তবে লা লিগার শুরুতেই হোঁচট খায় বর্তমান চ্যাম্পিয়নরা। তাদের রুখে দেয় খর্বশক্তির মায়োর্কা। তারকাবহুল দল নিয়েও 1-1 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে ভিনি, বেলিংহাম ও এমবাপ্পেরা। তাই ঘরের মাঠে রিয়াল ভায়াদোলিদকে যে কোনো মূল্যে হারাতে চায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। এমনিতেই পয়েন্ট হারিয়ে কিছুটা ব্যাকফুটে মাদ্রিদ। তার উপর মরার উপর খাড়ার ঘা জুড বেলিংহামের ইনজুরি। অনুশীলনে পায়ের মাংসপেশিতে আঘাত পেয়ে 1 মাসের জন্য মাঠের বাইরে এই মিডফিল্ডার। তার জায়গায় দলে সুযোগ পেতে পারেন ব্রাহিম দিয়াজ। আক্রমণ ভাগে যথারীতি থাকবেন ভিনি, এমবাপ্পে ও রদ্রিগো ট্রায়ো। রক্ষণে কার্লোর ভরসা মিলিতাও, রুডিগার ও কারভাহাল। আর লাল কার্ড দেখায় এই ম্যাচে দেখা যাবে না ফ্লোরেন ম্যান্ডিকে। তার জায়গায় খেলতে পারেন ফার্ন গার্সিয়া। এই ম্যাচে লা লিগায় অভিষেক হতে পারে এনরিকের। অন্যদিকে প্রতিপক্ষ শক্তিশালী হলেও তাদের রুখে দিতে প্রস্তুত রিয়াল ভায়াদোলিদ। নিজেদের প্রথম ম্যাচে স্পানিওলকে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসী দলটা। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় জয়ের খোঁজে মাঠে নামছে লিভারপুল। নতুন কোচের অধীনে ইপিএল এর শুরুটা দুর্দান্ত হয়েছে অলরেডদের। ইপসউইচ টাউনকে হারিয়েছে 2-0 গোলে। লিগ রেসে টিকে থাকতে এখন থেকে কোনো পয়েন্ট হারাতে চায় না লিভারপুল। তাই প্রতি ম্যাচেই গুরুত্বপূর্ণ আর্নে স্লট বাহিনীর। ঘরের মাঠ অ্যানফিল্ডে তাদের প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড। কোনো ইনজুরি সমস্যা না থাকায় পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে লিভারপুল বস। ঘরের মাঠে জয় পেতে বদ্ধপরিকর তারা। শুরুর একাদশেই থাকবেন সালা, জোটা ও দিয়াজরা। সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনে দল সাজাবেন আর্নে স্লট।
অন্যদিকে প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে ইউপিএল এর শুরুটা দারুণ করেছে ব্রেন্টফোর্ড। জয় পেতে মরিয়া তারাও। লিভারপুলকে কঠিন চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত দলটা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। অবসান হতে চলেছে লিওনেল মেসির মাঠে ফেরার অপেক্ষার। নির্দিষ্ট কোনো দিনক্ষণ না জানালেও ইন্টার মায়ামি কোচ তাতা মার্তিনোর আসার কথাই বলেছেন। মৌসুম শেষের আগেই মেসিকে মাঠে দেখা যাবে বলে বিশ্বাস তার। এখনও দলের সঙ্গে অনুশীলনে যোগ না দিলেও ইনজুরি থেকে সেরে উঠতে কাজ করে যাচ্ছেন বিশ্বকাপ জয়ী তারকা। কোপা আমেরিকার ফাইনালে ইনজুরিতে পড়েন মেসি, এরপর থেকেই মাঠের বাইরে আছেন আর্জেন্টাইন তারকা। কোপা আমেরিকার ফাইনালের পর আর মাঠে দেখা যায়নি লিওনেল মেসিকে। কবে ফিরবেন সেটা নিয়েও গোপনীয়তা রক্ষা করে চলেছে ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা। সঙ্গে বাড়ছে সমর্থকদের উৎকণ্ঠা। আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের, সেই দলেও রাখা হয়নি মেসিকে। ধারণা করা হচ্ছিল হয়তো লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে আর্জেন্টাইন সুপারস্টারকে। তবে ঠিক এমন সময় আসার কথাই জানালেন ইন্টার মায়ামি কোচ তাতা মার্তিনো। বয়স ৩৭ পার হয়েছে, যার কারণে সম্প্রতি ইনজুরির সঙ্গে সখ্যতা যেন বেড়েই চলেছে মেসির। কোপা আমেরিকার ফাইনালে পাওয়া চোটটা যে বেশ গুরুতর ছিল সেটা মেসিকে দেখেই ধারণা পাওয়া গিয়েছিল। তবে চোট অনেকটাই কাটিয়ে উঠেছেন এই তারকা ফুটবলার। মাঠে কবে ফিরবেন সেটার নিশ্চয়তা না দিলেও তার সবশেষ অবস্থার আপডেট দিয়েছেন তাতা মার্তিনো। সে দলের সঙ্গে অনুশীলন করছে না, তবে মাঠে আছে এবং ফিজিক্যাল ট্রেনারদের সঙ্গে কাজ করছে। তার অবস্থার উন্নতি হচ্ছে। মেসিকে আর্জেন্টিনা দলে রাখা হয়নি কারণ সে খেলার মতো অবস্থায় নেই। আমরা এখনই অনুমান করে কিছু বলছি না সে কবে মাঠে ফিরবে। অনুশীলনে ফেরার পর মাঠে সে কেমন অনুভব করছে সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। মেসিকে ছাড়া ইন্টার মায়ামি ব্যর্থ হয়েছে লিগস কাপের শিরোপা ধরে রাখতে। তবে মেজর লিগে এখন পর্যন্ত বেশ ভালো অবস্থায় আছে ক্লাবটি। সম্ভাবনা আছে আসরের প্রথম শিরোপা জয়েরও। কোচের আশা মৌসুম শেষের আগে মায়ামির জার্সিতে মাঠে দেখা যাবে আর্জেন্টাইন তারকাকে। মেসি এখন অনেক ভালো অনুভব করছে। গেল ৩-৪ দিন ধরে মাঠে অনুশীলন করছে সে। আমি এখনই কোনো দিনক্ষণ বলছি না সে কবে মাঠে ফিরবে, সেটা বলা ঠিক হবে না। তবে সে ফেরার খুব কাছে আছে। চোট থেকে সেরে ওঠার শারীরিক ও মানসিক দিক আছে। সে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে এই দুই দিক নিয়েই কাজ করা হচ্ছে। কোপা আমেরিকার আগ পর্যন্ত ইন্টার মায়ামির হয়ে নিয়মিত খেলেছেন মেসি। যুক্তরাষ্ট্রে নিজের অভিষেক মৌসুমে 14 ম্যাচে করেছিলেন 11 গোল, আর চলতি মৌসুমে ইনজুরিতে পড়ার আগ পর্যন্ত 15 ম্যাচে 14 গোল করেছেন মেসি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এবারে মেজর লিগ সকারের খবর। শীর্ষস্থান ধরে রাখার মিশনে সিনসানিটির মুখোমুখি হচ্ছে ইন্টার মায়ামি। ইনজুরির কারণে এই ম্যাচেও মাঠে নামতে পারবেন না লিওনেল মেসি। ম্যাচটি শুরু হবে রোববার ভোর 5:30টায়। ইস্টার্ন কনফারেন্স থেকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে আছে ইন্টার মায়ামি। 2-এ তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এফসি সিনসিনাতি। তাই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হিরন্সদের কাছে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে লিওনেল মেসির সার্ভিস পাচ্ছে না কোচ জেরার্ডো মার্তিনো। এছাড়াও সার্গিও ক্রিস্তফ এবং নিকোলাস ফ্রেইরি আছেন চোটের তালিকায়। তাই এই ম্যাচে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে লুইস সুয়ারেসকে। ইনজুরির সমস্যা আছে সিনসিনাটি স্কোয়াডেও। তবে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের পাচ্ছে ম্যানেজমেন্ট। ম্যাচটি ইন্টার মায়ামির ঘরের মাঠে হওয়ায় কিছুটা সুবিধা পাবে তারা। আবার ক্রিকেট। 38 বছর বয়সে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের মারকুটে ওপেনার শেখর ধাওয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দেন এই ব্যাটার। চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে 2022 সালে ভারতের হয়ে শেষবারের মতো মাঠে নেমেছিলেন ধাওয়ান। এরপর থেকেই জাতীয় দলের বাইরে তিনি। তবে আইপিএলে নিয়মিত খেলেছেন বাঁহাতি এই ওপেনার। এবার সেখান থেকেও নিজেকে গুটিয়ে নিচ্ছেন ধাওয়ান। 2 দশকের ক্যারিয়ারে পাশে থাকার জন্য সতীর্থ ও বিসিসিআইকে জানান ধন্যবাদ। ভারতের হয়ে 34 টেস্ট, 167 ওয়ানডে ও 68টি টি-20 খেলেছেন ধাওয়ান। সবশেষ আইপিএলে খেলেছেন পাঞ্জাব কিংসের হয়ে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।